আমাদের প্রতিটি কথা রেকর্ড হয় না প্রতিটি কর্ম রেকর্ড হয় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যারা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও পরকালে দেখিয়ে দেওয়া হবে আর যারা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দেখিয়ে দিবে না এই দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে আজ হোক কাল হোক এই চন্দ্রের কাছে যদি জিজ্ঞাসা করেন ওগো চন্দ্র তুমি কত বছর ধরে ওঠো এই চন্দ্র আমি মাঝে মাঝে বলি ছাদের উপরে যখন যাই চাঁদের দিকে তাকায় আমার মন বলে চন্দ্র যেন ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা তোমার মতো কত মানুষকে আমি দেখেছি কত মানুষ এসেছে গিয়েছে কেউ চিরদিন থাকে নাই সূর্য যেন বলে আমার সূর্যের রোদ নিয়েছে আলো নিয়েছে তাপ নিয়েছে হাজার বছর ধরে দেখলাম কেউ চিরদিন বেঁচে নাই চিরদিন বেঁচে থাকে না ওগো আমার ভাইরা আমরা এসেছি একদিন চলে যাব মাত্র অল্প সময়ের জন্য এসেছি এই অল্প সময়টাকে যদি কাজে লাগাতে ব্যর্থ হই পরকালের ময়দানে সব কর্মের হিসাব দেয়া লাগবে ওখানে যদি বেঁচে যান তাহলে তো বেঁচে গেলেন আর যদি ধরা খান আপনার কথা আপনার সন্তানরা মনে রাখতে পারে আপনার মা বাবা মনে রাখতে পারে আপনার সন্তানের সন্তান মানে আপনার নাতিরা মনে রাখতে পারে কিন্তু তার সন্তান হইলে আর মনে রাখবে আমাদের দাদার কথা আমরা কয়দিন মনে করি বলুন আমাদের দাদার কথা কয়দিন মনে করি আর দাদারও যে একটা বাবা ছিল তার কথা কি কেউ কোনোদিন ভুলেও মনে করি নাকি না মনে করি না সুতরাং আমাদের কথাও কেউ মনে করবে না আপনার কথাও কেউ মনে করবে না কিসের ক্ষমতা কিসের অহংকার কিসের বাহাদুরি কোরআন থেকে বলতে হবে আপনিও তো মুসলমান আপনি কেন কোরআন পড়েন না আমার কেন আজকে বুঝাতে আসতে হবে কথা কয় না আপনি তো মুসলমান না আপনি নুন খাটেননি হ্যাঁ আপনি কি হিন্দু মাঝে মাঝে বলি আপনি কি হিন্দু আপনি পড়েন পড়ে একটু বুঝাই দেন আপনি আরেকটা মুসলমান ভাড়া করে নিয়ে আসেন কেন শোনার জন্য আপনি কিসের মুসলমান তাইলে আপনার মতো মুসলমানের খাতায় নাম থাকাও যায় না ঠিক না ঠিক নিজে কোরআন বুঝতে পারে না হুজুর ভাড়া করে আনো আবার হুজুরের নাচ দেখাও না পাখানো করার জায়গা খুঁজে পারো তুমি যখন এত বোঝো তো তুমিও আজ করো আল্লাহ এই কোরআনটা দিয়েছেন আর শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলছে এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই সন্দেহ করার কোনো বিন্দু মাত্র সুযোগ নেই এত সুন্দর কিতাব প্রথমেই বলে দিল এই আয়াতটা কয়দিন পড়েছেন তা তো পড়বেন না খালি বলবেন হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে কথা কয় না হুজুর আমরা মাহফিল দিছি 18 বছর চলে এর আগে 17 বছর ও হুজুর নিয়ে আইলাম তা কি হইল অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো 70,000 হুর এমন ওয়াজ আছে না নাই এরকম হুর পরি গেলে মানে ওয়াজ করলে কোনোদিন কি এরকম বাধার মধ্যে পড়া লাগবে আমার রাসূল 40 বছর ধরে কোনো বাতিল কোনোদিন কোনো কথা বলে নাই এসে বলে নাই যে এই বললি বলে না বললি চলে যাও এই বলে নাই বরং সবাই চুপচাপ শুনেছে যা বলেছে তাই শুনেছে আল্লাহর রাসূল বলল শোনো সবাই একত্রিত আমি তোমাদের একটা কথা বলবো সবাই যখন একত্রিত হইল গো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি বলি পাহাড়ের অপর পাশে বাঘ আছে অথবা সৈন্যবাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবা বলছে আলবত করব আমরা আমাদের দেবদেবীর নামে শপথ করে বলছি যে আমরা অবশ্য
বলো নাই, কোনোদিন কারো প্রতারণা করো নাই, কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করো নাই, গালমন্দ করো নাই, কোনোদিন কাউকে খারাপ বলো নাই। তোমার কথা অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি সত্যবাদী। আমাদের আল আমিন, তুমি বিশ্বস্ত তুমি। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমাদের মূর্তি পূজা ছেড়ে দিতে হবে। আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, এক আল্লাহকে ইলাহ বলে মেনে নিতে হবে, আমি রাসূলকে রাসূল বলে মেনে নিতে হবে, আর মূর্তির উপাসনা বাদ দিয়ে আল্লাহর উপাসনা করতে হবে। এই কথা বলার পরে কাফেররা বলল, মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম বলেছে নাকি? বলে নাই। কি বলেছে? স্বয়ং আবু লাহাব নিজের চাচা বলল, দূর হ, দূর হ, দূর হ, তোর মতো ভাতিজার আমার দরকার নেই। বলেছে না বলে নাই? বলেছে। তার মানে ওয়াজ গায়ে পড়লে সমস্যা আছে না নাই? ওয়াজ গায়ে পড়লে আমার কি করার আছে? ভাইয়েরাই আমার, আমি তো এখানে বাজে কথা বলার জন্য আসি নাই, বলিও নাই। আমার আগে আমি এখানে বসেছিলাম, মাহফিলটা কোরআনের, কিন্তু দুইজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসে দোয়া চাইছে না চাই নাই? আমি কি কোনো বাধা দিছি? কোরআনের মাহফিলি ভোট করে থিয়ে গেলেন, কোনো কথা আমিও বললাম না, কেউ বলিনি, তাহলে আমার কথা আপনার অসুবিধা হইল কেন? ওই সময় তো এসে বলা দরকার ছিল যে আপনারা ওই কিরা ভোটে দাঁড়াবেন, ওই না কই এনেন কোরআন নিয়ে এক আয়াত পড়ি থিয়ে যান। কথা কয় না, এটা বলতে পারলেন না কেন? ওই এখানে বললে তো কাঠি থাকবে না, ওই জায়গায় বললে তো কাঠি খুলে ফেলা হবে, কালীগঞ্জ না 12 বাজারে উঠতে পারবা না। এই জন্য ওখানে কোরআন শুনতে চাও না, আমাদের কাছে কোরআন শুনতে চাও। তা আমরা যখন বুঝি তাহলে চুপ করে শোনো। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে, একটু কুমার বেশি হয়ে গেছে, সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে, চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে, চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আছে না নাই? কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়।
দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে। কোরআনটা মেলে দেখে নাও সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান আছে না নাই? এই কোরআন সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। সুতরাং কোরআনকে সামনে রাখেন, কোরআন নিজে পড়েন, নিজে শেখেন, নিজে বোঝেন, তাহলে হুজুরে নিয়ে আর অত শোনা লাগবে না। খামাকা হুজুরের জন্য আজকে দেশি মুরগি সবাই করেছে, গরু বসে নিজের দরকার ডাকে। কই আমার বাড়ি তো আমি মিলাদ দিচ্ছি না, কারণ আমি তো নিজে পড়ি, তা মিলাদ দেবো কেন? নিজে পড়েন, নিজেরা পড়েন, হুজুরের টাকাও দেওয়া লাগবে না, খাতও দেওয়া লাগবে না, বরং হুজুররা আসলে ভুল করলে ধরে দিতে পারবেন, হুজুর এই জায়গাগুলো একটুকুনি এড়াই গেল, কথা কয় না, ঠিক না বে ঠিক? তা না করি শুনবেন ভালো করি ভাই, ভালো করে শুনবেন। আমি আপনাদের মেহমান, আপনাদের কাছে এসেছি, আপনারা যেই নিয়ে বুঝেই আমাকে নিয়ে এসেছেন। আমার তো যে কেউ দাওয়াত দেয় না, দেয় যে কেউ বুঝে শুনে দাওয়াত দেয়, আসলে সে আমি তো অত বড় আলেম। আমি তো প্রথমেই বলেছি যে আমার আগে যিনি ওয়াজ করেছেন উনি আমার থেকে অনেক বড় আলেম, আমি অত বড় আলেম না। আমার দুর্বলতা তো আমি প্রথমে বলেই দিছি, সেদিনও বলেছি না যে এক হুজুর হইলো তারা পড়ায় যাইয়ে তো শুয়েছে, হঠাৎ করে শোয়ার পরে ঘুম এসে গেছে, ঘুমিতে উঠে দেখে যে ওরে বাবা 10 মিনিট পার হয়ে গেছে তারাবির টাইম। তাড়াতাড়ি করে আড়াই আলনার পরে সেই পাঞ্জাবি নেড়ে থইল, ওইটা ঘাড়ের পর দিয়ে নিয়ে মসজিদে দৌড়, মসজিদে সভাপতি থেকে ইমাম সাহেব এত দেরি হইল কেন? তো আচ্ছা ভাই রে ইফতার করিতে শুয়েছি কিলাম তো শরীর ঘুম এসে গেছে, টের পাইনি 10 মিনিট। বলছে এত দেরি হইলে আলিফ লেলা দেখবো কখন? তো বলছো আমি ট্রেনে দেবো না, সমস্যা নেই, আমার কাছে লাইন আছে। তো বলছে তাড়াতাড়ি, তো বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। তো পাঞ্জাবি গায়ে দিতে দিতে আবার 5 মিনিট দেরি হয়ে গেছে। এই হুজুর এখনো কি আছে? হুজুর ওই বলছে ভাই পাঞ্জাবি গায়ে দিচ্ছে, সে হাত খুঁজে পাচ্ছি না। তখন তো ওই বিদ্যুৎ ছিল না, আলিফ লেলার সময় ব্যাটারিতে টিভি চালাইতো সাদা কালো, মনে আছে তো? হ্যাঁ, তো ওই সময় তো এত ছিল না। বলছে এই হুজুর হাতা খুঁজে পাচ্ছে না, হেরিকেনটা একটু আলো ভলিউমটা বাড়াই হুজুরের গলার কাছে ধর দিন। ও গলার কাছে ধরি দেখে যে হাতা খুঁজে পাবে কি, ও তাড়াতাড়ি আসতে যেয়ে বোর সায়া আইনি গলায় পড়ায় বসে দিলে। তো এখন ও কি, ও কিয়ামত পর্যন্ত তার হাতা খুঁজে পাবে? তো আমি হইলো ওই রকম ছোটোখাটো একটা হুজুর, কোন জায়গায় পাঞ্জাবি জায়গায় সায়া পড়ায় বসে থাকি। এই জন্যে আপনারা আমার কথা তো ধরবেন কেন? বোঝা গেল না? শোনে এগুলো তো আপনারা জানেন, যাই নিয়ে এই নিয়ে মানে আপনাদের মাঝে মধ্যে মনে হয় যে একটু এখানে যে কথা না বললে আমার পাওয়ার, মানে কিছু লোক আছে আবার একটু পাওয়ার দেখাতে চায়, আছে না? ওই সাতক্ষীরায় কিন্তু ওই যে ট্রেন রোড নেই, তো সাতক্ষীরায় একজন বিয়ে করেছে, করার পরে ওর স্বামী হইলো গেটম্যান। কি ম্যান? গেটম্যান। আমার আমি রামজা ভাই গল্পটা বলতো মনে হয়। তো গেটম্যান, এখন গেটম্যান উনি বিয়ে করার পরে বউ বাসরাতে জিজ্ঞেস করছে তুমি তো গেটম্যান, আসলে কি কের গেট? তা বলছে যে তোমার দেখাবানে কালকে গোসলটা করিনি, দেখাতে নিয়ে যাবানে। তো দেখাতে নিয়ে এসে গেটের কাছে এসে বলছে আমি যে গেটম্যান, কি তোমার দেখাই দিছি, দেখো ট্রেন আসবে, এখন আমি এই যে গেট ফেলাই দিছি। তো গেট ফেলাইতেছে, দুই পাশে গাড়ি ঘোড়া দাঁড়াই গেছে। বলছে পাওয়ারটা দেখলে তো? হ্যাঁ গেটম্যান। ওরে বলছে বিশাল পাওয়ার, একদম পুরো 2 পাশ ব্লক করে দিছি। বলছে আরো পাওয়ার দেখাবো? বলছে দেখাও। এখন এটা লাল পতাকা নিয়ে ট্রেনের সামনে রাম করতেছে। তো লাল পতাকা সিগন্যাল দেখাইলে ট্রেন ব্রেক করবে না, বুঝবে যে সমস্যা আছে, ইমার্জেন্সি ব্রেক। ইমার্জেন্সি ব্রেক দিয়েছে। ওই ট্রেন যারা চালায় ওকে কি বলে, যাই হোক টিটি অফিসারটা যারা আছে ওরা নেমে এসে বলছে লাল পতাকা দেখালি কেন? বলছে আমার বোর একটু দেখালাম যে আমার পাওয়ার কটটু। তো এই দেখালি অমনি টিটির হয়ে গেছে রাগ, দেশে এক থাপ্পড়, বিয়াদব কোথাকার। ভালোভাবে ট্রেন যাচ্ছি, ঢাকায় যাইতে হবে তাড়াতাড়ি, আর তুই এখানে লাল পতাকা দেখাইছিস, ট্রেন চলে গেলি। বউ বলছে কি হইলো? বলছে কি হইলো? বলছে ওরা তো তোমার থাপ্পড় কষে দিলে। তা বলছে অসুবিধা নেই, তো ঠিকই তো কি ঠিক আছে? বলছে আমি আমার পাওয়ারটা তো তোমার দেখাই দিলাম, আর ওরা ওদের পাওয়ারটা দেখাই দিল। তো এখন পাওয়ার দেখানোর খেলা চলছে। একটু আমলিক করে, একটু পাওয়ার না দেখালে হবে? সে তো নেতা, সরকার ক্ষমতায়। তা আমরা কি উড়ে আইছি নাকি এদেশে? আমরা কি এদেশের নাগরিক না? পাসপোর্ট নেই আমাদের, আইডি কার্ড নেই আমাদের। আমাদের নামে এখনো ভুল হয়নি, নাম রয়েছে যার স্বপ্ন দাস, তার স্বপ্ন দোষ হয়ে গেছে, ওটা ভিন্ন কথা। আমাদের নাম এখনো ঠিক আছে। কবির বিন সামাদ পোস্টারেও তা, আইডিতেও তা, পাসপোর্টেও তা। এত বাপের মার দুধ খেয়ে বড় হয়েছি, বাংলাদেশে জন্মগ্রহণ করি। পাকিস্তানের রক্ত নেই আমাদের গায়ে, পাকিস্তানের রক্ত নেই এই গায়ে। হক কথা বলবো না। পাইছো কি ফেব্রুয়ারি মাস? আমার দেশের মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না।
1971 সালে রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, দেশের অধিকার ছেড়ে দিতে জানি না। অন্যায় চলবে, প্রতিবাদও চলবে ইনশাআল্লাহ। তুমি বাপের কোন বাপের বেটা? তোমারও খোঁজ যে সরকার, ও টাকলা মুরাদও চাইলো সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলের টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা, তোমার কেন জ্বলে? আছে না নাই? এদের ব্যাপারে আল্লাহ বলেই দিয়েছে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে ওরা চায়, কারা চায়? ওই টাকলারা চায়, বুড়িওয়ালারা চায়, পেটওয়ালারা চায়, মশলারা চায় মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে। কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর কথা। আমি বানাই বলছি? আপনারা কোরআন খুললে সব খুঁজে পাবেন, সব আছে। আমাদের এসে বলা লাগবে কিসের জন্য? শুধু তাই নয়, আমি যে কথা কেন বললাম, সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে দিতে চেয়েছিল, আর প্রধানমন্ত্রী বলল তোর ভৌতিক তো দেবই না, আর টিরাক নিয়ে আসবি তাও পাশ করতে পারবি। কথা কয় না? পেরেছে? আল্লাহ একজন আছে না নাই? আবার প্রধানমন্ত্রী ইসলামের পক্ষের লোক। প্রথমেই বলেছি মডেল মসজিদ এতগুলো করেছে, সুতরাং তাকে ইসলামের বিপক্ষের লোক মনে করার কিছু নেই। ওগো আমার ভাইয়েরা, আমি প্রধানমন্ত্রীর পক্ষেও না বিপক্ষেও না। আমার বক্তব্য হলো বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম দেখতে চাই। আল্লাহর দিন, কোরআনের আইন, এটা দেখতে চান না? চান না? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। এর সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ।
আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে, ঠিক না বেঠে? দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলে দিলেন, ওগো রাসূল, আমি আপনাকে সত্য দিন সহকারে পাঠালাম এই জন্য যে আপনি সকল দলের উপরে, সকল মতের উপরে, সকল ধর্মের উপরে, সকল বর্ণের উপরে, সকল গোত্রের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখাবেন। আদেশটা কার? আদেশ করেছেন কার উপরে? আল্লাহর রাসূলের উপরে। কে? আল্লাহ আদেশ করলেন আল্লাহ রাসূলের উপরে। সকল মত, সকল দল, সকল ধর্ম, সকল বর্ণ, সব কিছুর উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাতে হবে। আর এই আল্লাহর দিন বিজয়ী করে দেখিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন বাকি কাজ দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চান? আবার একটু হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলছিলাম শুরু থেকে। আমার চেয়ারম্যান সাহেব উনি এবার দাঁড়িয়েছিলেন, আমার খুব ভালোবাসার মানুষ, বাদশা ভাই, অত্যন্ত চমৎকার একজন মানুষ। ওনার কথার সাথে মিল রেখে আমি আলোচনাগুলো করতে চেয়েছিলাম, কিন্তু প্রকৃত অর্থে সব প্রতিকার হবে যা করলে চূড়ান্ত, সেই প্রতিকারের কথা বলছিলাম। আমরা ওয়াজ করব, আমরা ওয়াজ শোনাবো, আলোচনা করব। ওরা শুনলে শুনবে, মানলে মানবে, না মানলে আমাদের কিছু করার আছে নাকি? আমি কি কারো ধরে বলতে পারবো এই ভাই তুমি কথা বলো কেন, বা তুমি নামাজ পড়ো না কেন, তোমার মসজিদে পায় না কেন? ওর আমার লাঠি মারার কি কোনো ক্ষমতা আছে? আমার আব্বা একজন বক্তা ছিলেন, আপনারাও জানেন। একবার এক দারোগার সাথে আমার আব্বার সময় কেটেছে। এক দারোগাকে আব্বা জিজ্ঞাসা করেছিলেন, দারোগা বাবু, আপনার জীবনে সবচেয়ে স্মৃতিময় কোনো ঘটনা আছে নাকি? বলল, আছে। আমি একটা গ্রামে গিয়েছিলাম আসামি ধরার জন্য। যাওয়ার পরে সেই গ্রামে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম। ঢুকে দেখি নামাজে রয়েছে মাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন, আর কেউ নাই। আমি জিজ্ঞাসা করলাম, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া তো কেউ নাই, কেন গ্রামের লোক কি মসজিদে আসে না? দারোগা আমি যখন নাম তখন দারোগা আমাকে বলল, দারোগা বাবু, এত আজান দিই, এত ডাকি, এত বলি, কেউ তো মসজিদে আসে না। দারোগা বাবু বললেন, ঠিক আছে, আমি আজকে ইমাম মুয়াজ্জিন আপনাদেরকে বলে দিচ্ছি, জানাই দেবেন, আগামী সপ্তাহে আমি আসব। আর যদি কোনো পুরুষকে বাড়ি থাকতে দেখি নামাজের সময়, তাইলে আমি পিছনে পিঠ মোড়া দিয়ে রশিদে বেঁধে নিয়ে থানায় চলে যাব। আমি এই কথা বলার পরে পরের সপ্তাহে গেলাম, নামাজের জন্য মসজিদে ঢুকলাম, আমার দাঁড়ানোর জায়গাটাও ছিল না। চেয়ারম্যান সাহেব বুঝছেন? কিন্তু এক কি ডান্ডার বাড়িতে সোজা হয়েছে না হয় নাই? ডান্ডার বাড়ি যেখানে সোজা সেখানে। এই জন্য কিছু কাজ করা লাগবে, যেই কাজগুলো রাষ্ট্রীয়ভাবে অবশ্যই হওয়া দরকার। রাষ্ট্রীয়ভাবে যদি হয়ে যায়, কবির বিন সামাদের আর ওয়াজের দরকার হবে না। এই ওয়াজ দিয়ে চলবে না। আল্লাহর নবী মক্কি জীবনে ওয়াজ শুনিয়েছেন, ওয়াজ শুনিয়েছেন, ওয়াজ শুনিয়েছেন। মক্কায় বিশাল পরিবর্তন হয়েছিল নাকি?
না হয় নাই, বরং মদিনায় আসলেন। আর মদিনায় রাষ্ট্র ক্ষমতা যখন পেয়ে গেলেন, আল্লাহর নবী যখন নেতা হয়ে গেলেন, মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালিত হতে থাকলো। একে একে অন্যায় চলে গেল, ঘুষ চলে গেল, দুর্নীতি চলে গেল, পাপাচার চলে গেল, কদাচার চলে গেল, নারীরা পর্দা করলো, ধর্ষণ উঠে গেল, জেনা ব্যভিচার সব নির্মূল হয়ে গেল। সোনার মদিনা আমরা বলি, ওই সোনার মদিনাটা আল্লাহর রাসূল রাষ্ট্র ক্ষমতায় যে সোনার মদিনা করে গড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সোনার মদিনা মক্কায় কেন হলো না, মদিনায় কেন হলো? কারণ মক্কায় তো আল্লাহর রাসূল প্রেসার ক্রিয়েট করতে পারে, প্রেসার ক্রিয়েট করতে পারে নাই, চাপ দিতে পারে নাই। ক্ষমতার দাম আছে না নাই? ক্ষমতার যে কি দাম সেটা এখন খালেদা জিয়া বোঝে। ক্ষমতা না থাকলে ঠিক মতো চিকিৎসা করাও কষ্ট হয়ে যায় রে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, যুবকদের জন্য একটু কথা বলার দরকার, মা বোনদের জন্য একটু কথা বলার দরকার। আমার সভাপতি বলেছেন মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে না, মা বোনরা সব জায়গায় বেশি। মা বোনরা যেমন মাহফিলে বেশি, তেমন সিরিয়ালও দেখে বেশি, ফেসবুক ইউটিউবেও এখন বেশি, আবার টিকটকে ভিডিও করে সেখানেও বেশি, 14 তারিখে লাইলাতুল ভ্যালেন্টাইন সেখানেও বেশি না কম, বাজারেও বেশি না কম, সব জায়গায় বেশি। আমার আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বললেন, ওগো আমার মহিলারা, আমি দেখলাম জাহান্নামেও নারীরা বেশি। আমার বানানো কথা না, ওখানেও বেশি কারা, আর জান্নাতে বেশি কারা বলতে পারবেন? জান্নাতে বেশি কারা? জান্নাতে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল বললেন জাহান্নামে বেশি হলো, জাহান্নামে বেশি নারীরা, আর জান্নাতে বেশি দরিদ্ররা। কারণ দরিদ্ররা দিন আনে দিন খায়, হারাম টাকা উপার্জন করে না, হালাল টাকা উপার্জন করে। আর কোটিপতি টাকা পয়সা উপার্জন করে কোথা থেকে, কোন দিক থেকে আসে, কোন আইল কোন কার মধ্যে চলে গেছে ঠিক পায় না, এমন আছে না নাই? এই জন্য ধনীরা বেশি জান্নাতে যাবে না, দরিদ্ররা বেশি জান্নাতে যাবে। এটা ওই বড় বড় হুজুরদের কাছে একটু বিতর্কিত। শবে বরাত নিয়ে বিতর্ক আছে না নাই? একদল বলে পালন করা যাবে, আর একদল বলে বেদাত। ভাই আমার বলেছে এই ব্যাপারে আসলে শবে বরাতের নামাজ পড়া যাবে কিনা, রোজা রাখা যাবে কিনা একটু বলেন তো। এই ব্যাপারে বড় বড় হুজুররা ফাতা দিয়ে ওই জায়গা ঠিক রাখতে পারি না। আমার মতো মানুষের কাছে ওসব দিয়ে না, আমি মুফতি না, মুফতিদের কাছে দেবেন, ওরা বলবে বড় বড় হুজুর আপনাদের এখানে মেলা কটা আছে। ও আমার ভাইরা, প্রশ্ন আসছে, যদি আপনার ইবাদত করার দরকার হয় আপনি করেন, এই প্রশ্ন যে পরিচয় দেখবেন ওদিক নাক ডেকে ঘুমাবে, ঠিক না? ঠিক। ও লাগাই দিয়ে তাকাই থাকে, এমন আছে না নাই? তুমি যদি নামাজি হও, শবে বরাতের রাতি যে পড়তে হবে এমন কি কথা? তুমি এখনো তাহাজ্জুদ পড়লে আল্লাহর কাছে কবুল হবে না? হবে না? তুমি এখনো ইবাদত করো, যত বেশি ইবাদত করবা। শবে বরাতের রাত নিসফি শাবান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মধ্য চাঁদনি রাতে সব রমজান ইবাদত করেছেন এবং শাবান মাসে ইবাদত করেছেন। ইবাদত করলে কোনো ক্ষতি, কিন্তু বাধ্যতামূলক মনে করা যাবে। বাধ্যতামূলক কাজগুলো আল্লাহ প্রদত্ত আর রাসূল প্রদত্ত কাজগুলো আল্লাহর নবী বলেছেন এগুলো সুন্নাতে মুআক্কাদা, আল্লাহ রাসূল কখনো করেছেন কখনো ছেড়েছেন। এই জন্য এইগুলোকে ফরজের মতো মনে করা যাবে না, ওয়াজিবের মতো মনে করা যাবে না, করতেই হবে এমন মনে করে করার কোনো দরকার নেই। বরং আপনি করলে সওয়াব দিবেন কি? সওয়াব দিবেন কে? অনেকেই বলে মিলাদ দিলে কোনো গুনাহ আছে কিনা? আসলে মিলাদে তো গুনাহ নেই, কিন্তু বাধ্যতামূলক মনে করলে গুনাহ আছে না নাই? বাধ্যতামূলক মনে করবেন না, আল্লাহ রাসূলের জীবন নিয়ে আলোচনা করবেন, কোনো অসুবিধা নাই। ভাইরা, বিতর্কিত ফতোয়া এগুলো নিয়ে কথা বলা যাবে না। এগুলো বড় বড় মুফতিরাও কথা বলে ঠান্ডা রাখতে পারেনি। আমিন বলবে না, ওয়ালা দুয়াল্লিন বলবে না, ওয়ালা দুয়াল্লিন বলবে। দুই দল মারামারি ফাটাফাটি, এই তুই কোন পক্ষে, দুয়াল্লিন নাকি জুয়াল্লিনের পক্ষে? বলছে ভাই আমার মাফ করে দাও, আমি তো মোট নামাজই পড়ি না, আমি তো মোট নামাজই পড়িনি, আমি দুয়াল্লিন আর দুয়াল্লিন এটাই বুঝিনি। এই দুয়াল্লিন জুয়াল্লিন নিয়ে মারামারি করার কোনো দরকার আছে? একদল বলে আমিন জোরে বলা যাবে, আর একদল বলে জোরে বলা যাবে না। আরে বাবা, এগুলো তুচ্ছ ঘটনা। মূলত নামাজ পড়তে হবে, আমিন জোরে বলবেন নাকি আস্তে বলবেন, ওতে নামাজ নষ্ট হবে না, নামাজ ভেঙে যাবে না। কিন্তু যারা নামাজ না পড়ে ক্রাম বোর্ডে গুটি মারে আর তাস খেলে, ওদের ব্যাপারে কথা বলবে কিডা? কথা কয় না। শবে বরাতের নামাজ নিয়ে এত
এত ফতোয়া এত বিতর্ক, কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নিয়ে কোনো ফতোয়া কি এসেছে? কতক্ষণ এটা নিয়ে কেউ কথা বলল? ও উডা নিয়ে কোনো ফতোয়া লাগবে না, ও যা ইচ্ছা তাই করো, ওখানে অসুবিধা। এখানে একটু ইবাদত করতে গেলে এটা কি বেদাত, এটা বেদাত করা যাবে না। দাঁত কোনটা এটা বুঝাই দাও দিন আমার কাছে। সব তো বেদাত বলতে বলতে ইবাদতই হালকা হয়ে যাচ্ছে মানুষের। ঠিক না বেঠিক? এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, এইটা জাল হাদিস, ওইটা জাল হাদিস, ওইটা জাল, এই করতে করতে ইবাদতই হালকা করে ফেলেছে। এখন ইবাদত মানুষ তেমন একটা বেশি করে। আমার মা বোনেরা যারা এসেছেন পর্দার অন্তরালে, আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথাগুলো বলছেন কি? আর এখনকার মা বোনেরা সাজাগুজো এত করা করে যে নিজের স্বামীও নিজের স্ত্রীকে চিনতে পারে না, এমন সাজা সাজে যেদিন বন্ধুর বিয়েতে যায়। ঠিক না বেঠি? যেদিন বন্ধুর বাড়ি দাওয়াত সেদিন এত সাজাগুজো করে। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে দাবি হলো, মা বোনদের কাছে দাবি হলো, আল্লাহ যে আদেশ করেছেন সেই আদেশ মেনে চলবেন। আল্লাহর নবীর স্ত্রীরা যেভাবে চলেছেন, আল্লাহর নবীর মহিলা সাহাবীরা যেভাবে চলেছেন, আল্লাহর নবীর কন্যারা যেভাবে চলেছেন, ইতিহাসগুলো পড়বেন, বইগুলো পড়বেন, পড়ে পড়ে নিজেদের চরিত্রকে কন্ট্রোল করবেন। কারণ প্রথমে একটা গান শুনিয়েছিলাম, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের মুখ দেখে একদিন যন্ত্রণা হবে। আজকে যে সুন্দর চেহারা, সুন্দর রং, সুন্দর কালার, সুন্দর চুল, সুন্দর চোখ, সুন্দর ভুরু, সুন্দর নখ সব রেখেছেন সুন্দর করে, একদিন এই নখগুলো বুড়িয়ে যাবে, হাতের চামড়াগুলো ভাঁজ পড়ে যাবে, এই গলার মুখের চামড়াগুলো ভাঁজ পড়ে যাবে, চোখ কালো, চোখটা ঘোলা হয়ে যাবে, কালো চুলগুলো, যেই চুল মনির খান গেয়েছে সে আমার ভালোবাসার আয়না। আবার কি কেশ নিয়ে এরম কি কি গান আছে, এত গান যে অঞ্জনার জন্য গাইলো, ওই অঞ্জনাও একদিন বুড়ি হবে। ওই বুড়ি হওয়া, তবে বুড়িরও ছাড়িনি, কয় বুড়ি হইলাম তোর কারণে। হ্যাঁ ও বাবা, বুড়ি হয় ও কামানজির কারণে, আল্লাহর কারণে বুড়ি হয় না। আজকেও বলেছি আমাদের মধ্যে কিছু শিরক ঢুকে গেছে। আগের সময় সভাপতি যদি জিজ্ঞেস করতো, সভাপতি বাচ্চা কাচ্চা কয়টা, কত? আল্লাহ দিয়েছে 5টা, আল্লাহ দিয়েছে 7টা, আল্লাহ দিয়েছে 10টা। আর এখন যদি জিজ্ঞেস করা হয়, ভাই বাচ্চা কাচ্চা কয়টা, কয় আমরা 2টা দিয়েছি, আর একটা নীতি বউ নীতি আছে, কিন্তু আমি নিচ্ছি না। আগে আল্লাহ দিত আর এখন নেয়। আগে দিত কিটা? বলতো আল্লাহর মার আল্লাহ দিয়েছে 5টা 10টা, এখন কয় আমি আর আপনার ভাবি পরামর্শ করে প্রথমে একটা বাচ্চা নিলাম, ছেলে হলো, এবার আপনার ভাবি বললে একটা মেয়ে দরকার, দুইজন পরামর্শ করে আর একটা নিলাম, সেটাও ছেলে হয়েছে। এখন আমি বলছি আর দরকার নেই, আর আপনার ভাবি বলছে না আর একটা নিতে হবে। আমরা দুইজন টেনশনে আছি, দেখি কি করা যায়। ওরে বাবা, ও দুইজন নিয়ে নিয়ে চলছে। কত বড় আল্লাহর বান্দা, এত নীতি পারো, কত বাচ্চা জন্য কত মানুষ কেন্দ্র বেড়ায়। ঠিক না বেটি? আল্লাহ যে নিয়ামত দিয়েছে। যুবক, তোমাদের একটা গান শোনাইতে হবে না? তুমি যার লাগিয়া, শোনাবো? শুনবেন আপনারা? এখনো থাকবেন কিরা কিরা? হাত উঁচু করেন, শেষের আগে যাবেন না কিরা কিরা? শেষ করার আগ পর্যন্ত যাবেন নাকি? না, যাবেন না। হাত উঁচু করেছেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার পরে একটু সামান্য দায়িত্ব আছে, আপনাদের কাছে সামান্য একটু হাত বাড়াবো। এই যে মসজিদের সৌজন্যে আজকের মাহফিলটা, এই মসজিদ আপনার কোন পাশে জানো? হ্যাঁ, 2 তালা করার চিন্তা ভাবনা, মানুষ বেশি, মুসাল্লিও বেশি, আর যেদিন খিচুড়ি হয় ওই দিন তো লোক মোট ধরে না। ঠিক না বেঠি? খিচুড়ির দিন কি লোক ধরে? বলেন তো, ধরে? খিচুড়ির দিন লোক বেশি হয়, মিলাদের দিন লোক বেশি হয়, আর খানার দিন লোক বেশি হয়। খানা আছে নাকি? খানা হয়, ওই যে মৌতে খানা, হ্যাঁ, ওই দিন বেশি হয়। কিন্তু বিয়ের দাওয়াত যদি দেন, টেনশনে পড়ে যায়, এ তো মৌতে খানা না, যে সেই আগের ভাগের পার্টিতে বসে থাকলাম তা তো হবে না, এখানা খাতি গেলে কিছু দিতে হয় রে। ও আমার ভাইরা, এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
পৃথিবীর পরে যে মসজিদ বিনির্মাণ করে অথবা কোন মসজিদ সৌন্দর্য বর্ধনের কাজ করে, যেমন মসজিদ রেখে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পরকালের ময়দানে ওই বান্দার জন্য তেমন একটি ঘর জান্নাতে তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। খুশি না আপনারা? জান্নাতে একটা ঘরের দরকার আছে না নাই? মালিক 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আল্লাহর কাছে একটা ঘর থাকুক, চায় না? চায় না? আল্লাহর কাছে একটা মসজিদের মতো ঘর বানিয়ে দিক, চান কিনা কিনা হাত উঁচু করেন। আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর থাকুক, আল্লাহ কবুল করে নিন। সেই ঘরের জন্য আমি আমার ক্যামেরাম্যানকে বলবো আমিও একটা ঘর চাই, আমার ক্যামেরাম্যানকে বলবো টাকা দাও, আমিও ওই ঘর আমিও প্রত্যাশা করি আল্লাহ যেন আমার একটা ঘরের ব্যবস্থা করে দেয়। ও আমার ভাইরা, আমি ব্যক্তিগতভাবে ওই মসজিদের জন্য 500 টাকা দান করলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও। আল্লাহ আমার পরিবার পরিজনকে কবুল করে নাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতে তোমার মসজিদ ঘরের মতো একটা ছোট্ট ঘর বানিয়ে দিও। তোমার কাছে 10 দুনিয়া সমান জান্নাত চায় না, একটু ক্ষমা করে দিয়ে ছোট মোটো জান্নাত দিলে আমরা খুশি। বলেন ঠিক কিনা? আল্লাহর সেই জান্নাত যারা চান 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 2000 টাকা, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, বালি, রড, ইট যদি দিতে পারে আমি আপনি থাকবো না, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব দিতে থাকবে। সন্তান মারা গেছে, নাম কি? আমিরুল বিশ্বাস নামের একজন। আহারে সন্তান, বাবার কাঁধে সন্তানের লাশ, কত বড় কষ্টের সন্তান কবরে। 1000 টাকা দান করলেন, আল্লাহ সন্তানের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ নেখায়াত দাও পিতামাতাকে, আপনজন যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। নারায়ে তাকবীর। ওইটা কোনজন? প্রথম জন না দ্বিতীয় জন? লাস্টের জন। মোটা করে আমার যে ভাই, আরে ভাইজান একটু সিনাই দিলাম, 2000 টাকা দিলেন মসজিদের জন্য। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আমার সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, শ্রদ্ধাভাজন বড় ভাই, মাস্টার মানুষ, পারিবারিকভাবে মাস্টার, ওনার বাবাও মাস্টার, দাদাও মাস্টার, আবার পরিবারে অনেকেই মাস্টার। আমার বাচ্চা মাস্টার 500 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বিবেকের কান দিয়ে যদি কেউ কথা শোনে তাইলে বিরোধিতা করা লাগবে, আর বিবেকের কান দিয়ে যদি না শোনে তাইলে তার দিয়ে আমাদের আর কিছু করার বলার দরকার নাই। ওগো আমার ভাইরা, মুদাসসির ছোট মেয়ে অসুস্থ, তার জন্য দোয়া আছে, 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও। ও আমার ভাইরা, উঠে যাবেন না, মুনাজাত না নিয়ে যাবেন না। এই মাহফিল প্রতি বছর হয়, আমি আগামী বছর পাবো এর কোনো গ্যারান্টি নাই। মুহতারাম অনেক প্রবাসী লাইভ দেখছে, সবাই কমেন্ট করেছে প্রবাসী গান শুনতে চায়। আপনারা যদি থাকেন তাইলে এটা শোনায় যাব। থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন? থাকলে শোনায় যাব, আর যদি না থাকে তাইলে শোনাবো না। মুরাদ আলী 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহর পবিত্র কোরআনে পারা কয়টা?
30টা পাড়ার সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দারা দিবেন? মসজিদটা দোতলা করা হবে, একটু নামটা লিখিয়ে দেবেন। কোন আল্লাহর বান্দা আছেন প্রথম পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিবেন? কোন আল্লাহর বান্দা ভাগ্যবান মানুষ একটু দাঁড়িয়ে বলতে পারেন 1 ব্যাগ সিমেন্ট দেব? আছেন কেউ? ওই যে আমার ভাইজান, আরেকজন ভাইজান নাম কি? ওইটা ইউনুস আলী ভাই। আপনি ইউনুস আলী 1 ব্যাগ, কিন্তু প্রথম জন উনি, ওনার নাম কি? নওশের ভাই। 1 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দাও। দ্বিতীয় জন আমার ইউনুস আলী ভাই, অত্যন্ত ভালো মানুষ, 2য় ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ কোরআনের সম্মানে যে সিমেন্ট করলো, দান বাড়িয়ে দাও সম্মান। পিতামাতা যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। আর একজন 200 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বর ব্যক্তি জয়নাল মেম্বার। কয় ব্যাগ? 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। 3য় পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিলেন। ও আল্লাহ, আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। এটা কি তোমাদের গ্রাম? তোমার নাম কি শোনায় আমার? রাশিদুল ইউটিউবের ভিডিও করে বেড়ায়, রাতের অন্ধকারে কত জায়গায় ঘুরে বেড়ায়। আমার রাশিদুল ভাই ইউটিউবের ক্যামেরাম্যান, উনি 2 ব্যাগ সিমেন্ট দিতে চাইলেন। নারায়ে তাকবীর। তাইলে 3 4 কত হলো? 4 নম্বর পারা হয়ে গেল, তাই তো? 2 3 4 5 নম্বর পারা হয়ে গেল। 5টা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, আপনজনদের কবুল করে নাও। 6 নম্বর পড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা দেবেন? 6 নম্বর। একটু দাঁড়িয়ে যেতে পারেন ওগো আমার ভাইরা। আল্লাহর ঘর নিয়ে দিয়ে ধন বুঝে মন, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আর আমি বলি নিয়ে ধন বুঝে মন ফেরত দিতে কতক্ষণ। আল্লাহর ফেরত দেওয়ার ক্ষমতা আছে না নাই? কত কয় না? আছে না নাই? ভাইরা আমার 6 নম্বর পারা হয়েছে। 7 নম্বর পারার জন্য নাকি 5 নম্বর হয়েছে? 6 নম্বর পারার জন্য কোন আল্লাহর বান্দা দিবেন? একটু নাম যদি বলতেন। মা বোনদের মধ্যে যান, মা বোনেরাও দান করবে। 6 নম্বর পারার জন্য কোন আল্লাহর বান্দা আছেন? 1 ব্যাগ সিমেন্ট, বেশি দাম না। আপনি বেঁচে থাকলে দিবেন, মরে গেলে দেয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করলে আল্লাহ তার সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে আমার চাচাজি, নাম কি চাচাই আমার? জয়নাল। আমার জয়নাল চাচা কয় ব্যাগ? 2 ব্যাগ। নারায়ে তাকবীর। তাহলে 6 7 নম্বর ব্যাগ হয়ে গেল। আল্লাহ 7 নম্বর পাড়ার সম্মানে 6 এবং 7 নম্বর পাড়ার সম্মানে জয়নাল চাচা দিলেন 2 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করো। তারপরে 8 নম্বর পাড়ার জন্য কোন আল্লাহর বান্দা আছেন? 8 নম্বর পাড়া আমি একটু দেখতে চাই। ওগো আমার ভাইরা, আল্লাহর ঘর 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট পাঠাই দিলে কোনো ক্ষতি হবে না। আপনি অন্য মসজিদের মুসাল্লি হইলেও এই মসজিদে দিলে আপনার সওয়াব হবে। যত মুসাল্লি নামাজ পড়বে আপনি আমল নামায় সওয়াব পেতে থাকবেন। 8 নম্বর মিলন মোল্লা। কয় ব্যাগ? 1 ব্যাগ। আল্লাহ 8 নম্বর পাড়ার সম্মানে মিলন মোল্লা দিলেন 1 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 9 নম্বর কোন আল্লাহর বান্দা? মহিলা প্যান্ডাল থেকে 100 টাকা খেয়ে, এত মহিলা তো 100 টাকা তুলবে, প্যাকেট নিয়ে যান, টাকার গাদা দেন। মা বোনেরা টাকা দেন, প্যাকেট যদি নিয়ে যাই দিবে। সিমেন্ট হয়েছে 8 নম্বর ব্যাগ হয়েছে। 9 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 30টা পাড়ার সম্মানে চেয়েছি। মিনহাজ মন্ডল, মুরব্বী মানুষ, আমার চাচাজি, 1 ব্যাগ। অসুস্থ মানুষ, 9 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, অসুস্থতা থেকে মুক্তি দান করে দাও। আপনজন যারা কবর জান্নাতের বাগান বানাও। তারপরে বলেন 10 নম্বর পাড়ার সম্মানে কোরআনের 3 ভাগের 1/3 হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা আছেন? নাম বলেন। নওয়াব আলী বিশ্বাসের 2 জামাই, 2 বস্তা সিমেন্ট। জামাই তো এরম লাগবে, ঠিক না ভাই? ঠিক। মেয়ে বিয়ে দেবেন এরম জামাই দেখে। আল্লাহ কবুল করে নাও। 10 11 হয়ে গেল। 11 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, খেয়াল দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন যুগের কবুল করে নাও। 12 নম্বর পাড়া কোন আল্লাহর বান্দা আছেন? 12 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা? ওগো আমার ভাইয়েরা দেওয়ার মতো এখানে আমার ভাইজানেরা অনেকেই আছে। 9 নম্বর। এই দূর কত নম্বর? 12 নম্বর। 11 হয়েছে, 12 নম্বর। 12 নম্বর 30টা পাড়ার সম্মানে 30 কান ব্যাগ সিমেন্ট। অথচ নিজের ঘর করতে গেলে 300 টাকাও হয় না, ঠিক না বেটি? ঠিক। দেওয়ার মতো একটু হাত উঁচু করে বলেন, ভাগ্যবান মানুষ ছাড়া দিতে পারবে না। মা বোনেরাও নামের তালিকা দিতে পারেন। এই যে দেখেন কত সুন্দর মানুষ।
জাহাঙ্গীর মন্ডল দেখেন কত সুন্দর মানুষ, এসে এক ব্যাগ সিমেন্ট দিয়ে গেল। আল্লাহর কাছে কোন দানটা যে বড় হবে আমরা কেউ জানি না। আল্লাহ 12 নম্বর ব্যাগ হয়ে গেল। দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজন কবুল করে নাও। 13 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 13 নম্বর পাড়ার সম্মানে? কোন আল্লাহর বান্দা আছেন 13 নম্বর? বাবলু শিকদার। এই যে দেখেন বাবলু শিকদার নগদ 200 আর 5 লাখ সিমেন্ট নামে থাকবে। 13 আর 5 কত? 13, 14, 15, 16, 17। 13 নম্বর খুঁজছিলাম, তাইলে 17 নম্বর হয়ে গেল। আল্লাহ 18 নম্বর হুজুর মন্ডল। হ্যাঁ হুজুর তো দেবে। হুজুর মন্ডল কয় ব্যাগ? 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 18টা ব্যাগ হয়ে গেল, আর মাত্র 12 ব্যাগ বাকি। 12 জন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা আছেন 12টা ব্যাগ সিমেন্ট দিবেন? রবিউল ইসলাম বড়ইহাট নাকি বরাত, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে বলেন 18 কত? 18 গেল না? হ্যাঁ 19, 20। আব্দুর রহমান গিরাম কালার বাজার কুশখালী 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে করে কবুল করে নাও। তাহলে 18, 19 নাকি না 20, 19, 20, 20 ব্যাগ হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর মাত্র 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে? 10 ব্যাগ, বেশি তো চাই নাই। মসজিদের দোতলার কাজ হবে, যতদিন মসজিদ থাকবে ততদিন আপনার আমল নামায় সব ফ্লেক্সি লোড হতে থাকবে। আপনি পরকালের ময়দানে উঠে আল্লাহকে বলবেন, আল্লাহ এত আমল তো আমার থাকার কথা না, এত আমল কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, তুমি যে মসজিদে মাদ্রাসায় দান করেছো, ভালো কাজে রেখেছো, সাদকায়ে জারিয়া হিসেবে তোমার আমল নামায় কিয়ামত পর্যন্ত জারি ছিল। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মাহফিল কমিটির সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম মুসলিম বিশ্বাস মাহফিল কমিটির সভাপতি, আর মাহফিলের সভাপতি শরীফুল ইসলাম সাহেব আমার পাশে বসা। আমার মাহফিল কমিটির সভাপতি 5 ব্যাগ সিমেন্ট করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আপন জন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও আমার ভাইরা, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রও, তুমি তো সেই ঘরের মালিক নও। জমিদারের ইচ্ছা মতো দাও না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বরাত মুরাদ আলী আর 1 বস্তা সিমেন্ট দিলেন, 26 বস্তা হইল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে আর কোন 4 জন বান্দা আছেন? 4টা ব্যাগ। হ্যাঁ রসুল আমিন 1 বস্তা, 27 বস্তা হয়ে গেল। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যারা সিমেন্ট দান করলো, মনের স্বপ্নগুলো পুরো করে দাও। আপনার আর কি লাগবে? উজির মোল্লা আবার বাড়ালেন, আবার ঝামেলা। 1 বস্তা সিমেন্ট
বলছে 50 হয়ে যাবে মানে উজির মোল্লা এক বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আর বেশি দরকার নেই। আর দেবেন নাকি? দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আমার যুবকেরা 2-1 ব্যাগ সিমেন্ট এখানে তো মেরে দেওয়া যায়। আমার আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, ছাত্রলীগের ভাইয়েরা, জাসদের ভাইয়েরা, বাসদের ভাইয়েরা, দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আসেন দিয়ে যেতে পারেন। দেখেন আমার সেই ভাইজান কই যে আমার একটু বকা দিয়ে গেছে, ওই ভাইয়ের নামে 5 ব্যাগ সিমেন্ট লিখে দিতে হবে। সে ভাই কই ডাক দেন, একটু উনার নামও দিতে হবে। সেও তো মুসলমান, দেবে না কেন? প্যাকেট যারা পকেটে আছে এখনো দেননি লজ্জায়, আমার ভাইজানেরা প্যাকেট নিয়ে যাচ্ছে, দিয়ে দেন, কেউ মারুম হবেন না। আর আমার ওই সেই কি ভাইজান, আমার সে ভাইজানের নাম কি, রবিউল ইসলাম ভাই, আমি আপনাকে ডাকছি, আপনি আসেন। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো ফিতনা নাই, কোনো ফ্যাসাদ নাই। আপনি ভুল বুঝলে আসেন, আপনার সাথে আমার মিট হয়ে যাক। কিন্তু এই মসজিদ আল্লাহর ঘর, আপনার 5 ব্যাগ সিমেন্ট এই মসজিদে দেওয়া লাগবে। কয় ব্যাগ সিমেন্ট? ডেকোরেটর মিস্ত্রি 1 ব্যাগ সিমেন্ট দিল, হইল 42 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর আমার ভাইজান রবিউল ভাই এসেছে। রবিউল ভাই কয় ব্যাগ? এই 5 ব্যাগে হবে? ওনার টাকা পয়সা আছে না? টাকা আছে না? আর একটু বেশি করে করবো না? না দিই, আর একটু দিই, জোর করি। আবার কি নেতা মানুষ দেবে না মানে? এই কয় ব্যাগ দেবে না? আর একটু বেশি দেওয়া যায় কিনা দেখেন। আর একবার জোড়াই দেন, আমার সম্মানে এখন এসে সম্মান। ঠিক ও বোঝে, কিন্তু বোঝে বেলা শেষে। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। এই দেখেন এক ওয়াজ পরে শুনে ভালোই গেল। ওয়াজ আগে ভালো করে শুনতে হবে, মাথা ঠান্ডা করে। আল্লাহ কবুল করুন। আমাদের কারোর মনে কোনো কষ্ট রাখা যাবে না। আমরা এসেছি এখানে ভালোর কথা বলার জন্য। মাঝে মাঝে যুবকদের সাঙ্গা করতে 2-1টা কথা বলতে হয়, এবং এই কথাগুলো ধরা যাবে। আমার ভাইয়েরা, রবিউল ভাই কয় ব্যাগ উঠেছে? 42 ব্যাগ। কয় ব্যাগ উঠেছে? উনি দেবে 8 ব্যাগ। কয় ব্যাগ? 8 ব্যাগ। না রয়ে থাকবে। কয় ব্যাগ? বাধা যখন দিয়েছে খেলাও হবে। 8 ব্যাগ সিমেন্ট দিয়ে অর্ধ সেঞ্চুরি, অর্ধ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি হয়ে গেল। 50 ব্যাগ সিমেন্টের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ রবিউল ভাইকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সন্তান সন্ততি যারা পৃথিবীর উপরে আছে, আল্লাহ তুমি সকলকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও, বলেন আমিন। আমার এই 50-এর বাইরে চলে গেলেন কেন? আর কিনা আক্তার বা কামাল হাট কয় ব্যাগ? 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 52 ব্যাগ হয়ে গেল। 52 ব্যাগ আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার চাচাজি ইসমাইল চাচা কই? চাচা একটু স্টেজে আসেন। আর আমার সজল কই? 2,000 টাকা দাও। একটু না, একটু বসাবো না, একটু। আমার চাচাজি, এই ক্যামেরাম্যানরা ভিডিও নিতে পারেন। আমার চাচার একটু ইতিহাস আছে। আহারে এখানে বসেন, আপনি বসেন। আমি চাচাকে একটু ডাকলাম কাছে, কারণ আছে। আমার চাচা বসেন, ইসমাইল চাচা আব্বার সাথে একই বিছানায়, একই কম্বলের নিচে অনেক মাহফিলে গিয়ে ঘুমিয়েছেন। আমার বাবা মারা যাওয়ার পরে অনেকেই বাবার শুভাকাঙ্ক্ষী ছিল, কিন্তু তেমন একটা কেউ খোঁজও নেয় না, খুঁজতেও যায় না, কেউ খোঁজেও নাই। যখন বড় হয়েছি তখন অনেকেই খোঁজে, কিন্তু এই চাচা আমার বাড়িতে গিয়েছিলেন আমাকে খুঁজতে। আমি ছিলাম মালয়েশিয়াতে, অর্থের অভাবে মালয়েশিয়ায় গিয়েছিলাম। আমার চাচা আমাকে খুঁজে এসেছিলেন, এই জন্যে চাচাকে আমি আমার পক্ষ থেকে 2,000 টাকা দিলাম। আল্লাহ আমার চাচা যেন দিয়ে পান কিনে খাতে পারে। আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। চাচার চোখের অসুস্থতা আছে, আমি বলেছি আপনি যশোরে আসলে আমি বিনামূল্যে চিকিৎসা করাই দেব। আল্লাহ কবুল করেন। আমার চাচা বাবার সাথে কত স্মৃতি আছে। আমার বাবা যদি বেঁচে থাকতেন হয়তো এমন বুড়োই হয়ে যেতেন, কিন্তু না, উনি যৌবন খেলে মারা গিয়েছেন। 50 বছর বয়স, দাড়িগুলো পাকে নাই, কাঁচা পাকা দাড়ি। ওই অবস্থায় উনি চলে গেলেন। ওনার সঙ্গী এখনো বেঁচে আছেন। কে কবে চলে যাবে জানি না, কার কবে ডাক পড়ে যাবে জানি না। কবিরের কবে জানাজা হবে আপনারা জানবেন না, আপনাদের কবে জানাজা হবে আমি জানবো না। এই দুনিয়ায় কিসের বড়াই,
কিসের অহংকার, কিসের লড়াই? একদিন খবর দেশের বাসিন্দা হয়ে যাব, যেই কবরে কুকুর যেয়ে কবরের বেড়া দেওয়ার পরে এক পা উঁচু করে পিশাব করে দেবে, ঠেকানোর মতো ক্ষমতা আমাদের থাকবে? তাহলে অহংকার কিসের, রাগ কিসের, ক্ষোভ কিসের, বাড়াবাড়ি কিসের? এই যে চাচা বেঁচে আছে বলে বুড়ো হয়েছে, আর বেঁচে না থাকলে এতদিন খবর দেশের বাসিন্দা হয়ে যেত, বলেন ঠিক কিনা? তারপরে কিটা আসাদ বিশ্বাস কয় বস্তা? 2 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আমার ইসমাইল চাচা, আমি আপনাকে বললাম চোখ অন্ধ, চোখে ভালো করে দেখে না। আমি আমার চাচাকে কথা দিলাম যদি যশোরে যান, আমি আপনার আমাদের 8 দিন হাসপাতাল থেকে বিনামূল্যে পুরো চোখের চিকিৎসাটা করিয়ে দেব। পাশাপাশি বিপদে আপদে মুসিবতে আমাকে সন্তানের মতো খুঁজবেন, আমি পাশে থাকবো ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি। আল্লাহ কবুল করেন, তৌফিক দিন, বলেন আমিন। শাহজাহান ভাই 2 বস্তা, তাহলে কয় বস্তা হলো? আবু সাইদ ভাই 1 বস্তা। আল্লাহ দানকে কবুল করে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। 57 বস্তা আর 3টা বস্তা দিবেন। এই যুবকেরা বিয়ে হয় না এমন যুবক আসো, দোয়া করে দেবো তোমার বিয়ের ব্যবস্থা হইলেও হইতে পারে। আছে 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 কেউ? আর 3 বস্তা, আর 3 বস্তা। কয় বস্তা? 3টা বস্তা। সিমেন্ট দেওয়ার মতো কোন যুবক? 3 বস্তা আর 3টা বস্তা। আর 3 বস্তা দিলে প্রবাসীদের গানটা শোনাই মনোজাত করে দেবো। আচ্ছা, প্রবাসীদের গানটা শুনে আপনারা এর মধ্যে 3 বস্তা, যেহেতু প্রবাসীদের অনুরোধ, আমি প্রবাসীদের কষ্টগুলো নিজে বুঝি ও অনুধাবন করি, তো প্রবাসীদের সেই স্মৃতিময় গানটা শোনাবো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিনাইদহ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার
আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিনাইদহ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ি। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশে প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কি
জীবন দিছি জানো আমার কালীগঞ্জের ওই প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার কালীগঞ্জের ওই প্রবাসীদের গল্প বলি শোনো ইমরান বিশ্বাস 1 বস্তা রহিম বিশ্বাস 5 বস্তা নারায়ে তাকবীর কিনা তুতা প্রবাসী প্রবাসী থেকে 1 বস্তা খায় ও টাকা দিয়েছে তাহলে কত বস্তা গেছে শুনো হ্যাঁ 60 পার হয়ে গেছে সভাপতি এখনো তো খেলিনি আগে একটু সিমেন্ট না দিলে হেবেন না টাকা দেবেন 10,000 আগের হুজুরের কাছে দেবেন কাজ শুরু হলে দেবেন তা আমার সাথে কর নি 10,000 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর সভাপতি দেবে কত 10,000 এবং 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নিন বলেন আমিন আর কারো কিছু বলার আছে একটা ইউটিউবারের এই ইউটিউবারের হেলমেট চুরি করেছে কি আপনার শুনুন এই হেলমেট চুরি হয়ে গেছে চুরি হয়তো হয়নি ভুল ক্রমে কেউ যদি নিয়ে থাকেন হেলমেটটা দিয়ে দেন আর যদি না দেন হেলমেটটা আমি কিনে দেবো আমার কাছ থেকে আপনি আমার ওই ফোন নাম্বার আছে না সজলের সাথে যোগাযোগ করবেন আমি বিকাশে টাকা দিয়ে দেবো হ্যাঁ যদি পায় ওকে যদি না পায় আমার পক্ষ থেকে হেলমেট আমি প্রয়োজনে যাওয়ার সময় দিয়ে যাবো আপনি দেখেন কেউ এর মধ্যে দিয়ে দেয় কিনা যদি না দেয় আমি কিনে দেবো হ্যাঁ দেওয়ার জন্য নিয়ে গেছে না না অনেক সময় ভুল হইতে পারে দেখা যাচ্ছে ভুল করে নিয়ে ফেলেছে হতে পারে আমি একদিন এক জায়গায় হেলমেট হ্যাঁ মুজিবার শিকদার হ্যাঁ আল্লাহ কবুল করুন আর কিছু নেই তো আমার বাচ্চা মাস্টার সাহেব মোনাজাত করে দিন কষ্ট পান না তো শুনে এই রুবেল ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ গভীর রাতে তোমার বান্দাদের নিয়ে দুটি হাত তুলেছি গো আল্লাহ ও আল্লাহ তোমার কাছে আমরা যারা হাত তুলেছি জীবনে কত গুনাহ করলাম অন্যায় করলাম অপরাধ করলাম আল্লাহ তোমার খাতায় লেখা তোমার ফেরেশতারা সব লিখে রেখেছে আল্লাহ জানি না গুনার খাতাটায় কত গুনাহ আছে সওয়াবের খাতায় কত সওয়াব আছে জানি না হয়তো সওয়াবের থেকে গুনার খাতাটা ভারী আল্লাহ এই অবস্থায় তোমার কাছে হাত তুলেছি গো তুমি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা